31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়ে গেলাম। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এর দায়িত্ব আজকে এই সভা মঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। গত বছর 5ই সেপ্টেম্বর ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচন ছিল। উপনির্বাচনের আগে প্রচারে গিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন ধূপগুড়িকে মহকুমা করা হবে। পরবর্তীকালে ধূপগুড়ি নির্বাচনে জেতে তৃণমূল। বিজেপির কাছ থেকে ধূপগুড়ি আসন ছিনিয়ে নেয় তৃণমূল। 4000-এরও বেশি ভোটে জেতেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। ধূপগুড়ি মহকুমা হবে সেপ্টেম্বরে নবান্নে বসে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীও। তারপরে গত বছরে ডিসেম্বরে প্রথম জেলায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই ধূপগুড়িবাসীর নজর ছিল মুখ্যমন্ত্রী মহকুমা নিয়ে কোনো বড় ঘোষণা করেন নাকি। সেদিনের সভায় দাঁড়িয়ে ধূপগুড়িকে মহকুমা তকমা দিতে আদালত থেকে যাতে দ্রুত অনুমতি পাওয়া যায় সেই ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ধূপগুড়ির মানুষের কাছে আমি বলেছিলাম আমাদের দল থেকে যে আমরা ধূপগুড়ির মানুষকে নিশ্চয়ই আমরা আপনাদের সাব ডিভিশন অনেক দূরে দূরে যেতে হয়, সেখানে আপনাদের খুব কষ্ট হয়, তাই আমরা ধূপগুড়ি সাব ডিভিশন আমরা করব। আমরা পশ্চিমবঙ্গ সরকারের থেকে সেটা আমরা করে দিয়েছি, কিন্তু এটা কোর্টে পড়ে আছে, কারণ একটা কোর্ট দরকার হয়। কোর্টে পড়ে আছে, আমি চিফ সেক্রেটারিকে বলবো কোর্ট থেকে এটা তাড়াতাড়ি ওদের ক্লিয়ার করবার জন্য। কথা রাখলেন তিনি। মহকুমা হলো ধূপগুড়ি। আইনি জটে আটকে ছিল ঘোষণা। অবশেষে জটিলতা কেটে মহকুমা পেলেন ধূপগুড়িবাসী। বেশ অনেকদিন আগেই ধূপগুড়িকে মহকুমা গঠনের প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়েছে, কিন্তু তারপরেও আটকে ছিল মহকুমা গঠনের প্রক্রিয়া। আইনি জটিলতায় ধূপগুড়ি মহকুমা গঠন আটকে রয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আইনি জটিলতা মিটলে মহকুমা গঠন করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এ নিয়ে শনিবার প্রধান বিচারপতিকে ফোন করেছিলেন। তারপর বৃহস্পতিবার ধূপগুড়িকে মহকুমা ঘোষণা চূড়ান্ত ছাড়পত্র মিলেছে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা মানে মহকুমাটা একেবারে যেটা বলে বৈধভাবে আর কি, আইনি যেটা জন্য আমাদের সবারই একটা চিন্তা ভাবনা ছিল যে গ্যাজেট নোটিফিকেশনটা হচ্ছে না, ফলে মহকুমাটা ঠিক মানে আইনসিদ্ধ হচ্ছে না। যদিও আমরা জানি যে এর আগেই আমাদের প্রশাসনিকভাবে মহকুমার যে প্রস্তুতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সরকারও সেটা ঘোষণা করে দিয়েছে। আইনি জটিলতার ছিল, কিছুদিন আগে আমি ওটা বলেছিলাম, আমাদের এখানে নাগরিক মঞ্চ অনশনে বসেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমি সেই কথাগুলো বলেছিলাম এবং সেটা যে কতখানি সত্য কথা বলেছিলাম আর কি, সেটা আজকে প্রমাণিত হলো। আমাদের আইনি জটিলতাটা কেটে গেছে। ধূপগুড়িকে মহকুমা ঘোষণার দাবি দীর্ঘদিনের। গত বিধানসভা ভোটের আগে প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতাও এ বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। উপনির্বাচনের আগে ফের সেই দাবি ওঠে। তৃণমূলের তরফে প্রকাশ করা নির্বাচনী ইস্তেহারেও ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার আশ্বাস ছিল। সেই আশ্বাসই পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়িবাসীদের দীর্ঘদিনের দাবি মিটল। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।